রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজের ইমামতি করেছেন 3 দিন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির জন্য সকলকে কি দিতেন? উৎসাহ দিতেন। এই তারাবির উৎসাহ এটা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো শাসনামল। কি করত? পরস্পর মুসলমানরা একে অপরকে তারাবির জন্য উৎসাহ দিত। এরপরে আবু বকরের শাসনের পরে কার শাসন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের শুরুর দিকেও একে অপরকে তারাবির জন্য কি দিত? উৎসাহ। এখনো পর্যন্ত কি হয় নাই? জামাতে চালু হয় নাই। এরপরে মুয়াত্তায়ে মালিক হাদিসের কিতাব, এই হাদিস একটা শিরোনাম টানছে মুসান্নিফ, বাবু মা জাআ ফি কিয়াম রমাদান, রমজান মাসে কিয়াম করা, দাঁড়িয়ে নামাজ পড়া। এই অধ্যায়ে 242 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুর রহমান ইবনে আব্দুল কারি, তিনি বলেন আন আব্দুর রহমান ইবনে আব্দুল কারি আন্নাহু قال خرجت مع عمر بن الخطاب في رمضان الى المسجد। আব্দুর রহমান ইবনে আব্দুল কারি তিনি বলেন, আমি একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে গেলাম রমজান মাসে। ফাইদান নাস আওজাউন মুতাফাররিকুনা ইসাল্লু আর-রাজুলু লিনাফসিহি ওয়া ইসাল্লি আর-রাজুলু ফায়ুসাল্লি বিসালাতির রাহতু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে যাওয়ার পরে দেখি মুসল্লিরা বিক্ষিপ্ত অবস্থায় নামাজ আদায় করতেছে। কেউ 2 জন মিলে জামাত করতেছে, কেউ একাকী পড়তেছে, কেউ 3 জন মিলে জামাত করতেছে। এইভাবে মসজিদে যাওয়ার পরে দেখি বিক্ষিপ্ত এক অবস্থা। কেউ জামাতে পড়তেছে, কেউ একাকী, আবার কেউ 3 জন মিলে জামাত করে, কেউ 4 জন মিলে জামাত করে। এইভাবে মসজিদে এক একজন এক এক জায়গায় দাঁড়িয়ে বিশৃঙ্খলা ভাবে নামাজ আদায় করতেছে। ওই সময় এই অবস্থা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, فقال عمر والله إني لأراني لو جمعت هؤلاء على قارئ واحد لكان أمثل। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, যদি আমি সমস্ত মুসলমানদেরকে এক ইমামের পিছনে আনতে পারতাম তাহলে কতই না ভালো হতো। ফাজামাহুম আলা উবাই ইবনে কাব, যেই কথা সেই কাজ। ফাজামাহুম আলা উবাই ইবনে কাব, ওই সময় সবচেয়ে বড় কারি ছিল উবাই ইবনে কাব। এই উবাই ইবনে কাবকে ইমাম বানায়া সব মুসল্লিদেরকে উবাই ইবনে কাবের পিছনে দাঁড় করায় দিলেন, সবাইকে একত্রিত করে দিলেন।